রাজনৈতিক পট পরিবর্তনের পর তরুণদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সামনে আসতে থাকে, আর তাই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থে তরুণদের কাজ করতে হবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। আত্মত্যাগ না করে কোন নেতা ইতিহাসের নাম করে নিয়েছে আমাকে বলেন। ৩১ মে শনিবার ঢাকার আগারগাঁয়ে পরিবেশ অধিদপ্তর আয়োজিত ম্যানিফেস্টো টক ইয়ুথ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের ক্ষমতার প্রতি মোহ থেকে সরে আসতে হবে। প্রধান অতিথি হিসেবে তিনি ইয়ুথ ক্লাইমেট কোয়ালিশন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একটা কথা হচ্ছে কি, সৎ থাকা, সৎ, নিজের কাছে নিজে সৎ থাকবে। খালি টাকা পয়সা না নিলেই মানুষ সৎ হয়। নিজের কাছে নিজে সৎ থাকবেন। তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ কেউ তুলতে না পারে। যে নতুন বাংলাদেশ গড়তে চান, চেয়ারের জন্য মোহ করে করবেন না। আত্মত্যাগ না থাকলে আত্মত্যাগ না করে কোন নেতা ইতিহাসের নাম করে নিয়েছে আমাকে বলেন। অনুষ্ঠানে ৩০০-র বেশি তরুণ জলবায়ু কর্মী অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ এতে অংশ নিয়ে নিজ নিজ দলের পক্ষ থেকে জলবায়ু ও পরিবেশ বিষয়ে অবস্থান তুলে ধরেন এবং জানান, আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহারে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হবে। এই ম্যানিফেস্টো টকের আয়োজন করে জলবায়ু আন্দোলনে যুক্ত তরুণদের নেতৃত্বে ১৬টি সংগঠনের সমন্বয়ে গঠিত ইয়ুথ ক্লাইমেট কোয়ালিশন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার সহ আরও অনেক। আলোচনা অনুষ্ঠানে রিজওয়ানা হাসান আরও বলেন, তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশের সুযোগ থাকলেও সেটি যেন দায় মুক্তি কিংবা সুবিধা নেয়ার হাতিয়ার না হয়। পরিবেশ, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য তরুণদের আত্মনিয়োগ করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মানদণ্ডে।